আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সাথে মালয়েশিয়ান প্রবাসীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আসলে এটা সংগ্রহ করা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো চলুন, মালয়েশিয়াতে বর্তমানে 18ই জুনে একটা সিন্ডিকেট তাদেরকে ধরা হয়েছে। এই বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন কি আপডেট দিয়েছে ওনাদের ফেসবুক ভেরিফাই ফেজে, তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট 16ই জুন 2025 তারিখে কুয়ালালামপুর, জালান ইপুর আশেপাশের দুটি স্থানে সকাল 11টা থেকে পুত্রাজয়া ইমিগ্রেশনের সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশনের বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তাদেরকে নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 2 সপ্তাহ ধরে অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানকারী দলটি ওই এলাকায় যাওয়ার জন্য সংগঠিত হয় এবং সেখানে কর্মরত একজন পুরুষ এবং 2 জন স্থানীয় মহিলাকে পরিদর্শন করে। সিন্ডিকেটের প্রধান মূল হোতা হিসাবে কাজ করে একজন পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে পাকিস্তানি নাগরিকদের কাছে এই দেশে থাকার জন্য কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না। অভিযানকারী দলটি 13টি জাল স্টিকার জব্দ করে, যার মধ্যে রয়েছে 6টি বাংলাদেশ ভিসা, 2টি ভারতীয় ভিসা, 2টি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা, 1টি ইন্দোনেশিয়ান ভিসা, 1টি পাকিস্তানি ভিসা, 1টি বাংলাদেশি পাসপোর্ট, বায়োমেট্রিক ফন্ট স্টিকার, 1 সেট কম্পিউটার, 1টি ল্যাপটপ এবং 1টি প্রিন্টার। এই সিন্ডিকেটের কাজ হলো জাল ইমিগ্রেশন স্টিকার পরিবর্তন করে ছাপানো এবং দেশে অবৈধ অভিবাসীদেরকে PATI কাজে বিক্রি করা। সিন্ডিকেট স্টিকারগুলো যে দেশে থেকে মুদ্রিত হয়েছে তার উপর নির্ভর করে প্রতি টুকরো প্রায় RM 100 থেকে 120 টাকা বিক্রি করা হয়। অভিবাসন আইন 1959-এর 63 পাসপোর্ট আইন অনুযায়ী 1966 এবং অভিবাসন নিয়ন্ত্রণ 1963 এর অধীনে অপরাধ করার সন্দেহে গ্রেপ্তার হওয়া সমস্ত বিদেশি নাগরিকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজয়া ইমিগ্রেশন ডিপোতে আটক করা হয়েছিল। তদন্ত সহায়তা করার জন্য মোট একজন পুরুষ ও একজন মহিলা মালয়েশিয়া নাগরিককেও অফিসে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এদিকে একই দিনে সন্ধ্যায় 6টা 42 JIM কুয়ালালামপুর, মালরি এবং সেলেঙ্গরে পেতালিংজয়া আশেপাশে 2টি স্থানে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 2 সপ্তাহ ধরে সংগৃহীত জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দলটি সেই স্থানেও প্রেরণ করা হয় এবং প্রধান পরিকল্পনাকারী বলে মনে করে 2 স্থানীয় মহিলা এবং একজন স্থানীয় পুরুষকে সফলভাবে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে একজন মহিলা এবং একজন স্থানীয় পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এটা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজ থেকে ওনারা যে নোটিশটা প্রদান করেছে, এটা আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেশন করে আপনাদেরকে জানিয়েছি। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে যারা এইসব কাজ করে, যারা মালয়েশিয়াতে 2 নম্বর ভিসা তৈরি করে জনসাধারণ এবং অসহায় প্রবাসীদেরকে এইসব ভিসা প্রদান করে বিভিন্ন জায়গায় কাজ দেয় এবং বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করে কিছু আর্থিক টাকার মাধ্যমে। আসলে এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য একটা ন্যাক্কারজনক এবং প্রবাসীদের জন্য এটা ভবিষ্যতে খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এক্সাম্পল, আপনি মনে করেন যদি আপনি কোথাও যদি ইমিগ্রেশন অপারেশনে বা কোথাও যদি আপনি আটক হন, আপনি যখন এই ভিসাগুলো শু করবেন তাহলে কিন্তু আপনি মারাত্মকভাবে আপনি আপনার সমস্যা হবে, প্লাস আপনি কোথায় থেকে করেছেন এই তথ্যগুলো ওনারা আপনার কাছ থেকে নেবে। তো এই জন্য যারা প্রবাসে আছেন আপনাদেরকে বলবো, প্লিজ এইসব কাজে যারা করে তাদের সাথে সম্পৃক্ত হবেন না এবং এইসব কাজে আপনারা কখনোই নিজেকে সংযুক্ত করবেন না।
কারণ আপনি মালয়েশিয়াতে আছেন, এই দেশের কালচারে, এই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে থাকতে হবে। আপনি যদি এই দেশের নিয়ম অনুযায়ী, এই দেশের আইন আইন অনুযায়ী আপনি যদি থাকার গ্রহণযোগ্যতা থাকে, তাহলে আপনি দেশে বসবাস করতে পারবেন, এদেশে আপনি শ্রম দিতে পারবেন এবং আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং আপনার দেশ ও পরিবারকে অর্থনৈতিকভাবে আপনি সহযোগিতা করতে পারবেন। কিন্তু আপনি যদি অবৈধভাবে থেকে এবং আপনি একভাবে অবৈধ, তার সাথে আবার আপনি আরেকটা অপরাধ করেছেন, তাহলে এটা কিন্তু মারাত্মক ধরনের আপনার অন্যায়। তো আমি প্রিয় মালয়েশিয়ান প্রবাসীদেরকে বলবো, ভাই এইসব কাজে মূলত সংযুক্ত হবেন না। আপনি অবৈধ আছেন, বর্তমান মালয়েশিয়া গভর্নমেন্ট আপনাদেরকে সুযোগ দিয়ে রাখছে 1 বছর। গত 2024 সালেও কিন্তু পুরাটা বছর কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট সুযোগ দিয়েছে যে অবৈধ অভিবাসী নিজ নিজ দেশে যাওয়ার জন্য 500 টাকা নামমাত্র মূল্যে 500 টাকা জরিমানা দিয়ে। এবারও কিন্তু 2025 সালে এসে ওনারা কিন্তু প্রায় 25-এ এসে আবারও 1 বছর অবৈধ অভিবাসীদেরকে দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। তাহলে কেন সরকার আপনাকে নাম মূল্যে মাত্র 500 টাকা জরিমানা দিয়ে আপনাকে দেশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, অনুরোধ করছে নিজ নিজ দেশে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য? তাহলে কেন আবার আপনি এই রকম ছালছাতুরি করে এদেশের আইনকে আপনার শ্রদ্ধা করতে হবে? আপনি এখানে থাকেন, আপনি এই দেশের কালচার, এই দেশের আইনকে শ্রদ্ধা করতে হবে এবং এই দেশের নিয়ম মাফিকভাবে চলতে হবে। অযথা এইসব ডুপ্লিকেট স্টিকার, ডুপ্লিকেট ভিসা কখনো তৈরি করবেন না। আপনি এগুলো তৈরি করলে আপনি তো এমনি একটা অন্যায়, আপনি অপরাধী, আপনি অবৈধ। তার সাথে যদি আপনি এইসব ডুপ্লিকেট ভিসা তৈরি করে আপনি যদি কোথাও ধরা খান, তাহলে আপনি কিন্তু আপনার এবং আপনার দেশের মান এবং দেশের মান সম্মানের উপরে, দেশের অর্থনীতি চাকার উপর এবং কালচারের উপরে আপনার এই দেশের লোক আপনাকে আপনাকে ঘৃণিত করবে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, এসব কাজ থেকে দূরে থাকবেন। যারা অবৈধ আছেন, আপনারা নিজ নিজ দেশে ফেরার জন্য আপনাদেরকে আহ্বান করব। অবশ্যই আবারও নতুন কোনো তথ্য আপডেট আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।